একটা ইনস্টিটিউশন ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডে আমরা এনআরএস ডিলেট কোর্সটা করেছিলাম। যে ডিলেট কোর্স প্রাইমারি শিক্ষকদের জন্য এটা আরটি অ্যাক্টে এটা কম্পালসারি যে আমাদের ডিলেট প্রোগ্রামের মাধ্যমে ডিলেট কোর্সটা করতে হবে। তো যখন 2017 সালে এই প্রজেক্টটা মোদী সরকার চালু করেন তখন সময় ছিল মাত্র 18 মাস। তাই 18 মাসের মধ্যে 2 বছরের যে কোর্স সেটা আমাদের কমপ্লিট করেছিল। তো 7 বছর পর এখন আমরা শুনছি যে এই কোর্সটা ইনভ্যালিড। আর আমরা যারা এই কোর্স করেছি আমরা ফ্রেশ রিক্রুটমেন্টে আর বসতে পারবো না। সুপ্রিম কোর্ট জাজমেন্টের পর আমাদের বলা হচ্ছে যে তোমরা আর ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, কারণ এটা হচ্ছে 18 মাসের ডিলেট। কিন্তু অ্যাকচুয়ালি এই কোর্সটা 18 মাসের ডিলেট নয়, কারণ এই কোর্সটা 2 ইয়ার্সের ডিলেট ছিল। তার প্রমাণ আমাদের কাছে আছে। সেই জায়গা থেকে এই যে আপনারা দেখেন যে মোদী সরকার ইনি অ্যাডভার্টাইজিং করেছিলেন যে এটা 2 বছরের ডিপ্লোমা, বাট আজকে বলা হচ্ছে এটা হচ্ছে 18 মাসের ডিপ্লোমা। তাই আমরা 7 বছর পর আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা কি করে এখন নতুন ডিলেট কোর্স করে কি করে আমরা কম্পিটিশনে আসবো? এইভাবে পরবর্তীতে তো আমাদের বয়স পার হয়ে যাচ্ছে। চাইছেন কি আপনারা এখন? আমাদের জেলায় আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি টোটাল 1.5 লক্ষর মতো আছে। টোটাল ভারতবর্ষে 14 লক্ষ ক্যান্ডিডেট আমরা ডেট পাই পাচ্ছি। জেলায় বলতে পারবো মানে এখন আপনারা কি চাইছেন, কি করবেন? এখন আমরা চাচ্ছি যে এই যে ড্রিম প্রজেক্ট মোদী ছিলেন, এই প্রজেক্টটা কেন ব্যর্থ হলো? কারণ 7 বছর পর ব্যর্থ হচ্ছে কেন? 7 বছর প্রসেসিংটা আমরা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, আমরা সুকান্ত স্যারের সঙ্গে দেখা করেছিলাম। এসেছি আমাদের কাছে, আমরা আমাদের অধীনবাবুর কাছে এসেছি। সাইয়েস্তা ইসলাম আমাদের ন্যায়টা যেন আমরা পাই দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেন, কারণ আমরা প্রতারিত। নরেন্দ্র মোদী ড্রিম প্রজেক্ট থেকে আমরা প্রতারিত। আমরা 17-19 বর্ষের সবাই এনআইএস ডিএলএড প্রার্থী, কেউ প্রাইমারি স্কুলে সরকারি, কেউ বেসরকারি থেকে স্কুলে থাকা থেকে আমরা কর্মরত থাকা অবস্থায় এই কোর্সটা করি। কিন্তু বর্তমানে আমরা সবাই কিছু অনগোয়িংয়ে রিক্রুটমেন্টে আছে, কিছু আপকামিং রিক্রুটমেন্ট। অনগোয়িং রিক্রুটমেন্টে আমরা পাস করে ইন্টারভিউ দিয়ে হঠাৎ করে সুপ্রিম কোর্টের একটা রায়তে আমাদের সবাই ইন্টারভিউ দেওয়ার পর আমরা চাকরি থেকে বিতাড়িত হলাম। এবং যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তারাও সেই ইন্টারভিউ দিতে গেলে তারা ইন্টারভিউ বসতে পারবে না। এর ন্যায্য দাবি আমরা চাই। আমরা কি দোষ করলাম? নরেন্দ্র মোদী সরকার, ভারত সরকারের একটা কোর্স করে আমাদের কি ভুল ছিল? আমাদের লাইফের কোনো দাম নেই? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমাদের বয়স 40-এর ঊর্ধ্বে অনেকের হয়ে গেছে, তারা কি করব? আমরা একটার উপর নির্ভর করে আমরা এই কোর্সটা করেছিলাম। কত স্বপ্ন, আমার বাড়ি, মা বাবা ভাই বোন, অনেকে সন্তান হয়ে গেছে। এই অবস্থায় আমরা ন্যায় বিচার চাই। আমরা যাতে এনআরএসের এই কোর্সটা যেন 24 মাসে ভ্যালিড হয় এবং আমরা প্রত্যেকেই যেন রিক্রুটমেন্টে এসে প্রত্যেকেই যেন আমরা সমাজের একটা পরিকাঠামো, সুন্দর শিক্ষক আমরা পরিকাঠামো গড়ে তুলতে পারি, শিক্ষক সেবায় নিয়োজিত করতে পারি। এইটাই আমাদের দাবি। এই জন্য দেখা করছেন? তার জন্য আমরা স্যার অধীন রঞ্জন স্যারের সঙ্গে আমরা দেখা করতে এসেছি, এর ন্যায্য অধিকার দাবিগুলোকে জানানোর জন্য। কি নাম আপনার? আমার নাম